অধ্যক্ষের আয়োজিত এই মহাসমাবেশের উপস্থিত হযরত উলামায়ে কেরাম এবং সম্মানিত উপস্থিতি, বিগত 5 আগস্ট ছাত্র জনতার এক মহা অভ্যুত্থানের মধ্য দিয়ে এক নতুন বাংলাদেশের জন্ম হয়েছে। আমরা এক মহা বিজয় অর্জন করেছি, কিন্তু বিজয় অর্জন করা যত সহজ তা রক্ষা করা তত সহজ নয়। বিজয় অর্জন করা যত সহজ তা রক্ষা করা তত সহজ নয়। কথা সত্য কিনা? মোহতারাম হাজিরিন, এই মহা বিজয়কে যদি আমরা রক্ষা করতে চাই, তাহলে এই মুহূর্তে আমাদেরকে 2টা চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। তার মধ্যে একটি চ্যালেঞ্জ হলো, এই মহা বিজয়ের মহা অর্জনকে যদি আমরা ধরে রাখতে চাই এবং এক মহা সফলতার পথে যদি আমরা অগ্রসর হতে চাই, তাহলে এই মহা বিপ্লবকে ধরে রাখার জন্য একজন মহানায়কের প্রয়োজন হবে। আপনারা বলেন তো, সেই মহানায়ক কে আমাদের মাঝে আছেন? সেই মহানায়ক কে আছেন? সেই বীর সমাজসালার কে আছেন? তিনি কে? কে তিনি? কে তিনি? মামুনুল হক। আওয়াজ করে বলেন, কে তিনি? মামুনুল হক। সেই মহানায়ক কে? মামুনুল হক। সেই মহানায়ক কে? মামুনুল হক। তার দলের নাম কি? তার দলের নাম কি? বাংলাদেশ খেলাফত মজলিস। হ্যাঁ, বাংলাদেশ খেলাফত মজলিস। তার মার্কা কি? রিকশা। অত্যন্ত দুঃখজনক ব্যাপার, আল্লামা মামুনুল হক সাহেবকে চেনেন না বাংলাদেশে এমন কোন ব্যক্তি নাই। আলেম ওলামা তো বটে, কথা সত্য কিনা? তাকে মহব্বত করেন না, ভালোবাসেন না এমন কেউ নাই, কিন্তু তার দল কি এটা আমরা কেউ জানি না, অনেকেই জানি না। এবং দলের মার্কা কি এটা আমরা খুব সীমিত সংখ্যক লোক ছাড়া আর তেমন কেউ জানি না। আবার বলেন, সেই মহানায়কের নাম কি? তার দল কি এবং তার দলের মার্কা কি? মোহতারাম হাজিরিন, আমরা মনে প্রাণে বিশ্বাস করি, এই 5 আগস্টের মহা বিপ্লবের পরে এই জাতিকে একটা মহা সফলতার পথে যে নেতৃত্ব নিয়ে যেতে পারে, সে এই বাংলাদেশে এই মুহূর্তে একমাত্র আল্লামা মামুনুল হক সাহেব। এই কারণে আমাদের আল্লামা মামুনুল হক সাহেব যে ডাক দিবেন, তার সঙ্গে আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে থাকার জন্য প্রস্তুত থাকতে হবে। মোহতারাম হাজিরিন, এরপর দ্বিতীয় যে বিষয়টা লক্ষণীয়, সেটা হলো ওই পরাজিত স্বৈরাচার শক্তি এখনো কিন্তু পার্শ্ববর্তী দেশে বসে ফোনা তুলে তা সবল দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করে আছে। কথা সত্য কিনা? সে বলতেছে, সুযোগ পালে চক্করা ঢুকে যাব। আরে বোন, আপনি ঢুকে যাবেন কেন? এটা তো চোর ডাকাতের বাসা। আপনি দেশে আসবেন, আপনি তাহলে চোর, আপনি ডাকাত, আপনি দুর্নীতির মহারানী। এই কারণে আপনাকে এই কথা বলতে হয় যে আমি ঢুকে যাব, আপনি আসতে সাহস পান না। মোহতারাম হাজিরিন, এর সঙ্গে সঙ্গে ওই পরাজিত স্বৈরাচার সরকারের যারা দোসর ছিল এই দেশে, তাদের বিষয়ে আমাদেরকে সতর্ক থাকতে হবে। প্রতিনিয়ত একটার পর একটা ষড়যন্ত্র আসতে থাকবে। ওই ষড়যন্ত্রের জালগুলোকে ছিন্ন করে এই মহা অর্জনকে সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য আমাদের সবাইকে প্রস্তুত থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।